তো বন্ধুরা, এখন বাজছে 9:22, এটা রাত্রেবেলা। যাই হোক, আমি আজকে ফার্স্ট টাইম দই বসাবো। তো দইটা আমি ফার্স্ট টাইম দই বসিয়ে আমি কীরকম সাকসেসফুল হচ্ছি নাকি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এটা আমার স্মৃতি হিসাবে মানে ইউটিউবের মধ্যে রয়ে যাবে, এটার জন্যে আরও ভিডিওটা বানানো। তো যাই হোক, তারপরে আমি কালকে সকালবেলায় ডেলি ভিডিওটা কন্টিনিউ করব। এখন আমি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে আমার দুধ জাল হয়ে গেছে। দুধটা অনেকক্ষণ হলো ঠান্ডা করতে রেখেছি। তো আমি এবার এই যে এখানে সাজও তুলে রেখেছি, দেখতে পাচ্ছ নাকি দেখিনি জানি না, তবে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এবার দুধটাকে আমি এই যে দুধটা ভালো করে জাল দিয়ে দিয়েছি। আমি দুধটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমি এদিকে একটু পোলাও করছি আজকে। পোলাওয়ের জন্যে ওটা ঘিটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে। আর এদিকে আমি পোলাওয়ের জন্য এই যে চালটা ভালো করে মেখে রেখেছি। তো আমি ঘরের চাল দিয়েই বানাবো পোলাওটা, এই দেখতে পাচ্ছি ঘরের চাল। আর এদিকে আমার কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি এবার চালটা দিয়ে দেবো। তো এটাকে ভালো করে চালটা দিয়ে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর পোলাও আমি আগে থেকেই আমি সব ঘি, চিনি, তারপরে একটু আদা বাটা, চিনি, অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখি, যাতে খুব সুন্দর মানে গন্ধটা খুব সুন্দরভাবে হয় আর কি। তো হয়ে গেছে আমার এটা, তো ঢাকা দিয়ে। তো এই যে আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আমি এবার অল্প একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এবার জল দিয়ে দেবো। তো আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি। তো আপনি আপনার পরিমাণ মতো জলটা দেবেন। তো এই যে হয়ে গেছে, ওপরে ঘি ভাসছে আমার। এদিকে আমি পোলাওটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি চিকেন বানিয়েছি অল্প করে। এই যে চিকেন, অল্প করে চিকেন আর পোলাও। তো আজকের আমার রান্না মানে পোলাওটা হয়ে গেলেই ব্যাস হয়ে গেল আমার রান্না। তো আমি এদিকে কেক নিয়ে টিফিন করছি। ঘর ফর ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছামুছি আর করিনি আজকে। এদিকে ঘর ফর ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার। আর এদিকে আমি একটুখানি সৌরভের দুটো জামা আছে ইস্ত্রি করব। তো এটা ইস্ত্রি করা হচ্ছে না, অনেক দিন ধরে করব করব ভাবছি, কিন্তু করা হচ্ছে না। তো আজকে আমি ইস্ত্রিটা করেই ছাড়বো। আর আমার ঘর তো ক্লিন করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এইদিকে ব্ল্যাঙ্কেটটাকে এক সাইডে সরিয়ে দিয়েছি ইস্ত্রিটা করব বলে। যাই হোক, ইস্ত্রিটা করে নিই। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, গুড মর্নিং। ভিডিওটা আজকে আর আমি মানে কি বলে শুরু করতে ভুলে গেছি। আপনাদের সাথে এর আগে মানে রান্না শেয়ার করতে লেগে গেছি, কিন্তু এদিকে আমার ভিডিওটা শেয়ার করা মানে স্টার্ট করা হয়নি আর কি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি নাইট কাপল। তো আপনাদেরকে অনেক অনেক সুস্বাগতম আমার চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো এদিকে আমার পোলাও ফুটছে, দারুণ গন্ধ আসছে। আর পোলাও খেতে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তার সাথে সৌরভও খুব ভালোবাসি। ও তো আওয়াজ হচ্ছে। আর কাল রাত্রেবেলায় তো আপনাদেরকে ফার্স্ট টাইম আমার দই পাতা দেখলাম। তো দইটা আমি এখনো খুলে দেখিনি। দইটা আমি কোথায় রেখেছি জানেন? দইটাকে রেখেছি আমি আলমারির ভিতরে। কারণ কি, আমার রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া আছে। তো মা বলছিল যে গরম ধরাতে হবে। তো গরম ধরানোর জন্যে
আমি আলমারিতে রেখে দিয়েছি। আমার এই ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম। কালকে যখন আলমারিতে ঢোকাচ্ছি সৌরভ আমাকে বলছে, বাবা দইকে আলমারির ভিতরে। আজকেও পাচ্ছে আমার উপরে উঠে জামা কাপড় কিছু কেজেছিলাম, ছাদে মিলে আসলাম। আর আমার ঠাকুরকে ধূপকাঠি দেখানো হয়ে গেছে। তো আমি এখন একটুখানি মানে চিকেন ছিল অল্প, সেটা পকোড়া করবো বলে রেখেছিলাম, সেটাই করছি। দেখাই চলো। এই যে চিকেন পকোড়াটা হয়ে গেছে আমার, মানে একটু কড়া করে ভাজছি আর কি। তো দেখাচ্ছি চিকেন। এই যে তো খেতে বসে একবারে সৌরভ আসলে দেখা হবে তোমার সাথে। এই যে সুমি এখানেতে পোলাও বের করেছি, মানে আমি মাংস এখানে মানে এত কিছু করেছে আমি ভাবতে পারিনি। এটা মুখটা দেখাবো, পাঁচে পঞ্চমানটা। ও হ্যাঁ, মানে কত কিছু রান্না করে ফেলেছে। আবার চিকেন পকোড়ার কাছে আবার দই আছে, মানে কি অবস্থা, কি সব কাণ্ড করেছে আজকে। হ্যাঁ, দইটা আমি খুলবো আজকে। আমি প্রথম আজকে দই পেয়েছি। ঠিক আছে, ও প্রথম দই ও বাবা প্রথম দই পেতেছে, মানে সংসারই বউ। চলো এখানে তো আমার খাবার। হ্যাঁ, আমি কি খাবো আমি সেটা ভাবছি, মানে ভাবছি আমি নিজের বাড়িতে আমি নিজে জামাই এসেছি। এটা একটা মাঝে মাঝে একটা ব্যাপার। হয়। এই পোলাওটা ঘ্যামা লাগছে না, হেভি লাগছে পোলাও। আর এদিকে হচ্ছে যে কষা মাংস, আর এই যে এইটা হচ্ছে দই আমার, আমি দই খুলবো আজকে। পুডলিতে দই বেঁধেছে। আর আবার চলো যে হাতে চিকেন পকোড়া। হ্যাঁ, মানে দই পেতেছে আলমারিতে, মানে কি বলবো। তো সৌরবাবু এখন দইটা খুলছে। দইটাকে আমি কত পুটলি পাটলা দিয়ে অবস্থা। বন্ধুরা, এই যে আমি দইটা পেতেছিলাম, দইটা দেখুন কি সুন্দর হয়েছে। পুরো একদম অল্প সামান্য ওপরটায় জল আছে, কিন্তু চাপ হয়ে বসেছে। তো আমি আজকে সাকসেস হয়েছি আর কি, প্রথম দই পেতে ভালোই সাকসেস হয়েছি। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হবে। তো বন্ধুরা, সকলকে গুড নাইট বলে আমার ভিডিওটা আমি শেষ করছি। সৌরভবাবু এখন ডিউটি বেরোচ্ছে, নাইট ডিউটি। এই যে ব্যাগপত্র নিয়ে, আর আমি এখানে একটা ফুলদানিতে ফুল রেখেছি, বাইরে বেরিয়েছিলাম একটু, ফুল নিয়ে এসেছি। তো বলো। তো চলো আজকের মতো টাটা। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, লাইকটা তিন বাজিয়ে দিতে হবে। তো কি মতো টাটা টাটা বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টাটা।